যে শহীদদের কথা বলে বলে প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা জনসমাবেশে এই নাহিদ, সার্জিস, হাসানাতেরা নিজেদের রাজনৈতিক যে ক্যারেক্টার, রাজনৈতিক যে চরিত্র, সেটাকে একেবারে চকচকে চকচকে করে তুলছে প্রতিটা বার। শহীদদের রক্ত, এই কথা, এই বুলি আউড়িয়ে দেশের মানুষের সিম্প্যাথি গেইন করছে। কিন্তু সেই শহীদ পরিবারই আজ বলছে আপনারা বেঈমান। তাহলে এবার প্রশ্নটা কোন দিকে যাবে, আঙুলটা কোন দিকে যাবে? দর্শক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কোষাধ্যক্ষ অপসারণের দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা। গতকাল সোমবার রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে। অনেক তথ্য আছে, আসছি এক এক করে। সর্বপ্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, যে বাবা মায়ের সন্তানদেরকে আপনারা 5ই আগস্ট রাস্তায় নামিয়েছিলেন, তাদের সন্তানরা যারা আজ এই দেশের মাটিতে, এই পৃথিবীর মাটিতে নেই, নিঃশ্বাস ত্যাগ করেছে, তাদের পরিবারের মানুষদেরকে কেন ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এরকমভাবে কর্মসূচি পালন করতে হচ্ছে, মানববন্ধন, বিক্ষোভ করতে হচ্ছে? তাহলে এই সরকারের কাছে আমাদের সকলের প্রশ্ন তো একেবারে সহজভাবেই ওঠে যে এই মুষ্টিময় যে কয়টি শহীদ পরিবার আছে, তাদেরকে আপনারা আশ্বস্ত করতে পারছেন না, তাদেরকে তাদের ন্যায্য পাওনা আপনারা দিতে পারছেন না বলেই তো আজ তারা আপনাদের অফিসের সামনে, কার্যালয়ের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ করছে, বিভিন্ন খারাপ খারাপ কথা বলছি সেই কথাগুলো। তো সেগুলো তারা করছে কেন করছে? কারণ তাদের যে দাবি দেওয়া, ন্যায্য তাদের যে পাওনা, সেগুলো আপনারা দিচ্ছেন না, বা কোনোভাবে সেগুলো তাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাদের যে দাবি সেগুলো পূরণ হচ্ছে না, সেই জন্যই তারা এগুলো করছে। তাহলে এখানে আমাদের প্রশ্ন, এই 18 কোটি জনগণের প্রতিনিধিত্ব আপনারা কিভাবে করবেন? এই 18 কোটি জনগণের দেশকে আপনারা কিভাবে সামলাবেন? কারণ এখানে তো একটা মত নয়, ভিন্ন মত আছে, ভিন্ন দল আছে, ভিন্ন রাজনৈতিক মতধারা আছে। এই সবাইকে মিলিতভাবে একসাথে নিয়ে একটা ঝুলিতে রেখে কিভাবে এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং সর্বোপরি এই দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবেন, এবং তার থেকেও বড় কথা, এই দেশের যুব সমাজকে আপনারা একটা সঠিক পথ দেখাবেন, কিভাবে করবেন? যেখানে এই এক মুষ্টিময় মানুষকে আপনারা সন্তুষ্ট করতে পারছেন না। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়, এই মানুষগুলোর উপরে ভিত্তি করেই আপনাদের রাজনৈতিক চরিত্র একেবারে সকলের সামনে নায়কের মতো প্রকাশিত হয়েছে। প্রশ্ন তো থেকেই যাচ্ছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, ঠিক নয় কি দর্শক? আপনারাই বিচার করে বলুন। দর্শক, এখানে এই গতকাল মানববন্ধন ও বিক্ষোভ যেটা হয়েছে শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে, সেখানে কিছু শহীদ পরিবারের ভাষ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার কথা সত্য মিথ্যা প্রথম আলোর এই রিপোর্টে গিয়ে আপনারা মিলিয়ে নেবেন। এক শহীদ পরিবার উপদেষ্টা মণ্ডলীকে উদ্দেশ্য করে বলছে, আপনারা বিলাসী জীবন বাদ দিন। আজ জুলাই শহীদ পরিবার রাস্তায় মানববন্ধন করছে, আপনাদের লজ্জা থাকা উচিত। পিন ড্রপ, মাইক ড্রপ, কোনো কথা আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই হাসনাত, সার্জিস, নাহিদ, এরা দেশের জনগণের জন্য কাজ করছে নাকি নিজেদের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছে? এই একজন শহীদ পরিবারের বক্তব্য থেকেই সব দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে, যেখানে সেই ব্যক্তি বলছে যে আপনাদের লজ্জা থাকা উচিত, আপনারা বিলাসী জীবন বাদ দিন। সুতরাং এখানে আমরা বিলাসী জীবন বলতে বুঝতে পারছি বড় বড় কালো কালো পেজেরো গাড়িতে করে যাওয়া আসা, যে এক সময় এরকম ট্রেনে ঝুলে ঝুলে যেত, সে আজ এই জেলা থেকে ওই জেলায় হেলিকপ্টারে যাচ্ছে, নির্বাচনের প্রচার করতে গিয়ে গাড়ি বহর আসছে, তার নাকি আবার রাজ পরিবার রয়েছে, রাজবংশ রয়েছে, অথচ সেই বংশের পরিচয় যখন আমরা জানতে যাচ্ছি
দেখতে পাচ্ছি খুবই দুস্থ দরিদ্র এক পরিবারের ছেলে, অথচ সোশ্যাল মিডিয়ায় বা দেশের মানুষের সামনে পরিচয় দিচ্ছে যে আমরা রাজবংশের ছেলে, জমিদার, সরি আমার ভুল হয়ে যাচ্ছে, জমিদার বংশের ছেলে, তাই আমরা গাড়ি ভবর নিয়ে আসছি। তো সেই মানুষগুলোকেই তো উদ্দেশ্য করে বলছে এই অসহায় শহীদ পরিবারের লোকজনেরা। আরও একজন শহীদ পরিবারের লোক মানববন্ধনে বলছেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা পদ পেয়েছেন, আজ তারাই তাদের অবমূল্যায়ন করছেন। ফাউন্ডেশনের সব গুরুত্বপূর্ণ পদে শহীদ পরিবার থেকেই নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। এছাড়াও আরও একজন বলছে, আমাদের একটাই দাবি, ওনাকে মানে বর্তমান ওই ফাউন্ডেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি আছেন ওনাকে আমরা এখানে দেখতে চাই না। জুলাই ফাউন্ডেশন তো শহীদ ও আহতদের জন্য, তাহলে কেন স্বৈরাচারের লোকজন এখানে বসবে? ওনার কোনো অধিকার নেই এখানে বসার। আমাদের ছেলেরা রক্ত দিচ্ছে দেশের জন্য, স্বৈরাচারের লোকজন বসার জন্য নয়। এখানে একটা সবথেকে বড় প্যাঁচ লেগেছে, কারণ বর্তমানে যিনি এই জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আছে ওনার পদত্যাগ চাইছেন, ওনার এবং কোষাধ্যক্ষ যিনি আছেন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কোষাধ্যক্ষ যিনি আছেন তাদের অপসারণ দাবি করছে এই মানববন্ধন। এখানে একটা মস্ত বড় প্যাঁচ লেগেছে। কি প্যাঁচ জানেন? প্যাঁচটি হলো 8ই মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে একটি সংবাদ সম্মেলনে জুলাই শহীদ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও পদ থেকে পদত্যাগ করেন মুগ্ধের ভাই স্নিগ্ধ। একই সঙ্গে ওই দিনেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নূতন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে লেফটেন্যান্ট কর্নেল আকবর কালামের নাম ঘোষণা করা হয়। অর্থাৎ এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যাকে বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বসানো হয়েছে তাকে এই শহীদ পরিবার আজ বলছে যে সে স্বৈরাচারের লোক, সে ওখানে বসার যোগ্যতা রাখে না, সে স্বৈরাচারের হয়ে কাজ করছে, তাই তার অপসারণ চাইছে। কিন্তু এরকম একজন স্বৈরাচারের লোক কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সেখানে জায়গা পেল? শহীদ পরিবারের লোকেরা বলছে যে এই পদে তাদেরই থাকা উচিত যারা শহীদ পরিবারের সাথে যুক্ত। এখানে আরও একটি বিষয় লক্ষণীয়, শহীদ পরিবারের সাথে যুক্ত একজন ব্যক্তি সেখানে বসেছিল এতদিন, মুগ্ধের ভাই স্নিগ্ধ, কিন্তু সে স্বেচ্ছায় সেখান থেকে পদত্যাগ করে ওই সর্বোচ্চ পদ থেকে পদত্যাগ করে সর্বনিম্ন যে একটা পদ আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সেই পদ গ্রহণ করেছে। এবং মুগ্ধের ভাই স্নিগ্ধ কেন এই পদ পরিবর্তন করলো তার নির্দিষ্ট কোনো কারণ কিন্তু ব্যাখ্যা করেনি। এর আগে আমরা দেখেছি সার্জিসও ঠিক একইভাবে এই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছিল এবং সেখানে সে ব্যাখ্যা দিয়েছিল কেন পদত্যাগ করছে, যে আমার কাছে সহজ ভাষায় বললে আমার কাছে যথেষ্ট সময় নেই ওই প্রতিষ্ঠানকে সময় দেওয়ার জন্য, সেই জন্য আমি পদত্যাগ করছি। সেটা বোধগম্য হলো, আমরা বুঝলাম যে রাজনৈতিক তার যে উচ্চাভিলাষ রয়েছে সেটা পূরণ করার জন্য সে এখন ওখান থেকে সরে এসেছে, ওখানে যা সুযোগ সুবিধা নেওয়ার বা সন্দেহভাজন ব্যক্তিরা যেভাবে ভাবে ওখানে যা সুযোগ সুবিধা নেওয়ার সেগুলো নেওয়া হয়ে গিয়েছে, তাই এখন সে কেটে পড়েছে। কিন্তু মুগ্ধের ভাই স্নিগ্ধ কেন এই ফাউন্ডেশনের উচ্চ পদ থেকে নিম্ন পদে নামলো সেই কারণ কিন্তু মুগ্ধের ভাই স্নিগ্ধ দেশের মানুষের সামনে ব্যাখ্যা করেনি। তাই আজ এই শহীদ পরিবার যখন দাবি করছে যে এই পদে বর্তমানে যাকে বসানো হয়েছে সে স্বৈরাচারের লোক, তাহলে এর জবাবদিহিতা কে করবে? প্রধান উপদেষ্টাকেই তো করতে হবে, কারণ ওনার সভাপতিত্বে তো এই বিষয়টি ঘটেছে, তাই না? এছাড়াও জুলাই পরিবারের মানুষেরা আর কি দাবি করছে যে বর্তমানে এই কবির হোসেন যিনি এই প্রধান নির্বাহী কর্মকর্তার জায়গায় আছে তিনি 8ই মে
ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা থেকে যখন এই শহীদ পরিবারের মানুষেরা বার হচ্ছিল, তখন জুলাই ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদ শহীদ ইয়ামিনের বাবার সাথে খুব খারাপ আচরণ করেছে। তিনি শহীদ ইয়ামিনের বাবাসহ শহীদদের পিতাদের পাগল এবং ননসেন্স এ ধরনের শব্দ উচ্চারণ করেছেন। ওনার এই আচরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, আমরা তার পদত্যাগ চাই। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস এবার কি এই শহীদ পরিবারের উদ্দেশ্যে, এই শহীদ পরিবারের কথা শোনার জন্য আগ্রহী হবেন? এটা একটা বড় প্রশ্ন। কারণ একদিকে আমরা যখন দেখছি যে হাসনাত, সার্জিস, নাহিদ এরা যে দাবি তুলছে, আজ নয়তো কাল, কাল নয়তো এক সপ্তাহ পর সেই দাবি ঠিকই পূরণ হয়ে যাচ্ছে। দেশের মানুষের কথা ভেবে, জনগণের মঙ্গলের কথা ভেবে ডক্টর মোহাম্মদ ইউনূস হাসনাত, সার্জিস, নাহিদদের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করে দিচ্ছে। তাহলে এখানে আমরা তো এটাও আশা করি যে এই শহীদ পরিবাররা আজ যাকে স্বৈরাচারের দোসর বলছে এবং তাদের যে দাবিগুলো নিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করছে, সেই দাবিগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস পূরণ করে দেবে। তবে আমার মনে হয় না এই শহীদ পরিবারদের কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের কান পর্যন্ত আজ পৌঁছাবে। কারণ এই কথাগুলোর পিছনে না নাহিদ, না সার্জিস, না হাসনাতের কোনো সংশ্লিষ্টতা আছে বা তাদের স্বার্থ পূরণ হওয়ার মতো কোনো বিষয় রয়েছে। সেই জন্যই আমার মনে হয় যে শহীদ পরিবারের এই আর্তনাদ, যে শহীদদের রক্তের উপরে ভর করে ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ওই মখমলে গদিটিতে বসে আছেন, সেই শহীদ পরিবারদের যে আর্তনাদ আজ, তাদের যে দাবি, সেই দাবি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত পৌঁছাবে। এখন দেখা যাক সামনে এ বিষয়ে আর কি আপডেট আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই শহীদ পরিবারের দাবি পূরণ করে কিনা আমরা একটু অপেক্ষা করে দেখব। এখন যাওয়ার আগে দর্শক বন্ধুরা, আপনাদের মন্তব্য অবশ্যই জানতে চাইব। এই পুরো ঘটনাক্রম শুনে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।